ওটা থেকে কেমন হয়েছে এটা কোথা সিরিয়াল বলতেছিলাম পরোটা হুম 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 মজা হয়েছে না অনেক টেস্ট হোয়াট ইজ দিস হুজরা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল হচ্ছে ব্লগটা শুরু করে দিলাম। রোজার মাস আসলে খেয়ে সেহেরি খেয়ে নামাজ পড়ে ঘুমাতে ঘুমাতে একদম সকাল হয়ে যায়, আর উঠতেও একটু বেশ দেরি হয়। আর আমার ছোটোটা তো একদম বেলা 11টার সময় তাকে টেনে টুনে উঠাতে হয়। তো এই যে সব কিছু হচ্ছে আজকে আসলে আমার একটা রানারের কারণে আমি খুবই মানে কষ্ট করতে হয় আমার। তো ভাবতেছি আরেকটা রানার নিয়ে নিব। এগুলো হচ্ছে ঝেড়ে আজকে বিছাবো, কালকে ধুয়ে দিব। তো টেবিলটাও ক্লিন করতে হবে। তো রোজার মাস কাজকর্ম কিন্তু রান্না বাড়ার দিক থেকে একটু আমাদের বেশি কাজ থাকে। তো এই ঘরের কাজে সময়টা একটু কম যায়, তারপর হচ্ছে ইবাদতে একটু টাইমটা যায়। কাজকর্ম যত কম হয় আসলে রোজার মাসে ততই ভালো। তো টেবিলটা ক্লিন করে হচ্ছে আমি রান্নাটা বিছিয়ে দিয়েছি। তো আপুরা বলবা যে কোন কালার রান্নার নিলে ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রান্নাটা না আমার অনেক আগের, প্রায় 3 বছর হয়ে গেছে এই রান্নাটা, কিন্তু এত ভালো যা বলার মতো না, অনেক ভালো। এগুলো হচ্ছে মানে এই রান্নাটা কি যেন বলে এটাকে, আমি আসলে পাটের মনে হয় পাটের বলছিল, যার কাছ থেকে কিনেছিলাম আমি। তো ঘরের কাজকর্ম শেষ করে আমি একটু বাহিরে যাব। কাজ করতে করতে না একটা কথা আসলে আমার মনে পড়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করব কথাটা। আমার পরিবার থেকে, তারপর হচ্ছে আমার আত্মীয় স্বজন যা আছে আর কি, রিলেটিভ যারা আছে, তারা কিন্তু আসলে এই বিয়ের মধ্যে আমার আর আপনার ভাইয়ার যে মানে সম্পর্কটা, সেটার মধ্যে কেউ সম্মতি জানায় নাই। সম্মতি কেউরই ছিল না আসলে। খুব জোর জবরদস্তি করে আমার দিকে তাকিয়ে হচ্ছে কিন্তু তারা আমাদের এই সম্পর্কটা মেনে নিয়েছে। দেন হচ্ছে সবাই মানে আমার শ্বশুর বাড়ির লোক, আমার বাবার বাড়ির লোক, আত্মীয় স্বজন সবাই কিন্তু আমাদের বিয়েটা সুন্দরভাবে অনেক বড় অনুষ্ঠান করে হয়েছে। বাট ওই যে একটা কথা আছে না, যে আমার দিকে তাকিয়ে কিন্তু তারা জিনিসটাকে মেনে নিছে আর কি। তো সবসময় না আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, এত বড় একটা ডিসিশন আমি নিয়েছি, আমার যেন কোনো দিন আমার পরিবার থেকে আমাকে না বলা হয় যে তুমি তো সিদ্ধান্তটা নিলা, তোমার কারণেই হচ্ছে তোমার কপালে এত দুঃখ। তো সবসময় আমি নামাজ পড়ে এই কথাটা বলতাম। আমি স্বপ্নেও ভাবতে পারি না এখন আসলে যে আমার এই ডিসিশনের পরিণতিটা এমন হবে যে আমি মানে কল্পনাও করতে পারি না। যখন মনে হয় তখন আসলে খুব কষ্ট লাগে যে তখন কি ছিলাম আর এখন। তো যাই হোক, এই কথাটা পরে আসতেছি। আমি কথা বলতে বলতে আমি কিন্তু কাজকর্ম শেষ করে হচ্ছে ব্যাংকে চলে আসছি। আমাদের ব্যাংকে বিশেষ করে আমার একটা কাজ ছিল, অনেক জরুরি একটা কাজ ছিল। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেই কাজটা সম্পূর্ণ হয়েছে। আর ওটাতে হচ্ছে আপনাদের ভাইয়াকে লাগতো, তো আপনার ভাইয়াকেও নিয়ে গেলাম সাথে করে। সাথে আছে হচ্ছে আমার টুকটুকি বুড়িটা। তো ব্যাংকের কাজ সম্পূর্ণ করে বাসায় আস্তে আস্তে একদম দেরি হয়ে গেছে। তো আমার কিছু রিলেটিভ ছিল যারা হচ্ছে আপনাদের ভাইয়াকে পছন্দ করতো, আমাকে মানে সাপোর্ট করতো চুপে চাপে আর কি। তো এখন আমি না চিন্তা করি বিষয়টা, যে এখন আমার সংসারটা কত সুন্দর, কত বড়। আলহামদুলিল্লাহ আমি নিজের বাড়িতে থাকি, তারপর হচ্ছে আমার গাড়িও ছিল, তারপর হচ্ছে আমার সুন্দর একটা পরিবার হয়েছে, আমার 2টো মেয়ে আছে। আপনাদের ভাইয়াকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি এত হ্যাপি। কিন্তু মা বাবার অবাধ্য হয়ে যে কাজটা করছি, কখনো ভাবিনি যে এই রকম পরিণতি হবে আসলে। তো যাই হোক, বাসায় চলে আসছি। আসার পর হচ্ছে ইফতারি বানাতে আমাদের দেরি হয়ে যাবে, একদম প্রপার সময় মনে হয় না পারবো। তো ফ্রিজ থেকে দুধ নামিয়ে নিয়েছি। আজকে হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করব। এই সেমাইটা হচ্ছে আপনাদের ভাইয়ার খুবই পছন্দ হয়, মুড়ি দিয়ে সে খেতে খুবই মানে পছন্দ করে। আমার মেয়েরও খুব পছন্দ সেমাইটা। আর ভোর রাতে দেখবেন ভাত খাওয়ার পর কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার থাকলে ভালো লাগে। তো ইফতারি তো তেমনভাবে করে শেষ করছি। এখন বাজে রাত্রের 10টা। তো এখন হচ্ছে ব্রয়লার মুরগিকে একদম কালো ভুনার মতো করে নিছি, আর সাথে হচ্ছে পরোটা
তো এই রেসিপিটা এত মজা, আরেকটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে সময় স্বল্পতার কারণে দারুণ হয়েছে। আপনাদের ভাইয়া তো একদম ফিদা হয়ে গেছে, এত টেস্ট ছিল। সন্ধ্যা রাত্রে খাবার খাবো, আপনারা চাইলে ব্রয়লার মুরগি কিন্তু এইভাবে খেতে পারেন, খুব মজা হয়। রাত্রে খেলে না আর সেহরিতে খাওয়া যায় না। তো এই যে আমরা খাবার নিয়ে বসছি, বাকি ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো তুমি সব রেডি করে দিছো, কিন্তু সাজিয়েছি তো আমি, তাই না? তো তুমি সব রেডি করে দিছো, রান্নাটা তো আমি করছি। তো আগে কেমন হয়েছে তুমি বিসমিল্লাহ করে কেমন হয়েছে বলো? অনেক মজা। ওটা থেকে কেমন হয়েছে এটা কোটা? সিরিয়াল বলতেছিলাম পরোটা হুম 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 মজা হয়েছে না? হুম, অনেক টেস্ট। রসুন দিই, হুম, আস্তে আস্তে রসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াটা ঠিক আছে না? মুরগির মাংস কিন্তু এইভাবে রান্না করলে ভালো লাগে না, কিন্তু এইভাবে করলে সেই হয়। কন্ট্রোল। ছি, হোয়াট ইজ দিস হুজরা? দাঁড়াও দাঁড়াও, বাবার দিকে তাক। আমি এটা হাইড করে নে। আল্লাহ, তুমি মেকআপ করতে, এই যে দেখো দেখো, বাবার দিকে তাকাও।